ভাগবত কথা, যে কথা শুনলে মন ভগবানের দিকে চলে যায়, এটাই হলো ভাগবত কথা। একটু মনোযোগ দিয়ে শুনলেই হয়, মন যাবেই। এর উদাহরণ দিয়েছে যে এমন কথা মন ভগবানের দিকে যাবেই। একটা উদাহরণ, এক ব্যক্তি বৃন্দাবনে যাবেন, পায়ে হাঁটি, যাইতে 6 মাস, আসতে 6 মাস। তার টাকা গেলেন কি করে? আগত তো রূপার টাকা আসলো, বড় ঘরের মাঝিয়াত পচে থিছে, কাকও কয় নেই। তার ছোট ছোট দুইটা বেটা আর স্ত্রী, কাকু বলে নেই। এখন বৃন্দাবনে গেছে মারা যাওয়ার পর তার স্ত্রী আর ছেলে দুটা ভিক্ষা করি খায়, অথচ তার ঘরে 1,00,000 টাকা পোতা আছে। এক গণক ওই সাবা দুইটাকে দেখি কয়, আরে তোরা কেন দুঃখী? তোদের আছে পিতৃধন, আরে তোমরা এমন ভিখারি কেন? তোমার কপাল দেখেই তো কওয়া যায় তোমরা লক্ষপতি, তোমরা ধনী, অথচ ভিক্ষা করে খাচ্ছ। আরে তোরা কেন দুঃখী? তোদের আছে পিতৃধন, পিতা তোমারে না কহিল, বৃন্দাবনে গিয়া ছাড়িল জীবন। যখনই শুনিল এই ভিক্ষুক ছেলে দুটা তার ঘরে 1,00,000 টাকা আছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওরা নিজেকে কি গরিব ভাবে? এখন আমরা লক্ষপতি। এইরকম মানে যখনই শুনলো ঘরে 1,00,000 টাকা আছে, তখন সেই এরা কি বলবে না টাকাগুলো থাক, কিছুদিন পরে তুলবো? একটা সঙ্গে সঙ্গে খোঁড়াখুড়ি শুরু, টাকা হাতে নেবে, আর দেরি করা। এইরকম ভাগবত কথা যায় একটু মনোযোগ দিয়ে শুনে, আর তখনই হরিভজন শুরু করে, আর গুরুকরণ করতে দেরি করে না। এখন সেই ভাগবত কথার এরকম মহিমা। আজকে হলো বামন দ্বাদশী, ভগবান বামন দেবের আবির্ভাব। এই বিষয়ে আমরা শ্রবণ করি। এখন কশ্যপ ঋষির 2 জন স্ত্রী, বড় জনের নাম হলো দিতি, আর ছোট জনের নাম হলো অদিতি। এখন বড় সতীনের গর্ভে জন্ম নিল অসুররা, হিরণ্যকশিপু। আর হিরণ্যকশিপুর পুত্র হলো প্রহ্লাদের পুত্র বিরোচনের পুত্র হলো বলি মহারাজ। এটা হলো বড় সতীনের বংশ। দ্বিতীয় গর্ভে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষর জন্ম, সেখানে আসলো প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচনের পুত্র বলি মহারাজ। এরা হলো অসুর গোষ্ঠী। আপন বোন, 2 জনই দক্ষ রাজার কন্যা। একজন হলো ধার্মিক আর একজন হলো অধার্মিক। বড় সতীন উনি ধর্মকর্ম পছন্দ করতো না, খাওয়া দাওয়া ভালোবাসত, মাছ খাবে না পাটা খাবে। দিতির নাতি। আর বড় সতীন ধর্মকর্ম পছন্দ করতো না, খালি মাছ খাবে না পাটা খাবে, আর স্বামীর সঙ্গে উঠতে বসতে ঝগড়া। এই ঝগড়ায় আসলে অসুর বংশ এসে গেল। আর ছোট সতীন, তার নাম অদিতি খুবই ভক্তিমতী ছিলেন, ভগবানের সেবা পূজা ছাড়া, স্বামীর সেবা এবং ভগবানের সেবা পূজা ছাড়া আর কিছুই করত না। এখন স্বর্গের রাজা হলো ইন্দ্র স্বর্গের সিংহাসনে আছেন, খুব সুখে আছেন, স্বর্গেতে খুব ভালোভাবে আছেন। ভালো কথাগুলো হবে শোনাও। তাহলে স্বর্গের রাজাকে, আমরা যদি স্বর্গে যাওয়ার চাইলে কি করতে হয়? ইন্দ্রের পূজা। আর যায় বৈকুণ্ঠে যাওয়ার চায়, তারা কি করে?
ভগবানের পূজা। যারা স্বর্গে যেতে চায় তাদের করতে হয় ইন্দ্রের পূজা, আর যারা বৈকুণ্ঠ যাবে যেতে চায় তাদের কয় ভগবানের পূজা। এটা হলো পার্থক্য। এখন স্বর্গের রাজা, এখানে অনেক কথা কথা বলতে যাই। ইন্দ্র স্বর্গের রাজা মহাসুখে আছেন। একদিন কি হলো, ওই যে অসুরের বংশরা একটা চতুর্দিক থেকে আসতেছে, ইন্দ্রের রাজধানী একেবারে ঘেরাও ঘেরাও করবে। এই ইন্দ্র সংবাদ পায়া দেখলো যে আমার তো তাদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা নাই, অত ক্ষমতা আমার নাই, তাহলে এখন কি করি? প্রাণের ভয়ে ইন্দ্র পালিয়ে গেল, পালিয়ে গেলেন। পালিয়ে গিয়ে ছদ্মবেশে, মানে ব্রাহ্মণের রূপ ধারণ করে, পেট যখন আছে খাওয়া তো খাইবে, ব্রাহ্মণের বেশ ধারণ করে, পৈতে গালাত দিয়ে ধুতি পিন দিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করি খায়। মরতে স্বর্গরাজ্য স্বর্গতে পালিয়া মরতে এসে হ্যাঁ ভিক্ষা করি খায়। এটা কি বিপদ না? আসলে রাজা কত সুখে, আর একটা মুহূর্তে যখনই শুনেন যে তোর সৈন্য সামন্ত নিয়ে অসুর বলি অসুর আসতেছে, তখন একেবারে পালাবারের দিশার পায় না। এখন এই অবস্থা আছে। ইন্দ্রের মা, তার নাম হলো অদিতি। এখন বেটা আসলো রাজা, আজকে হল ফকির, ভিক্ষা করি খায়। মায়ের মন মানে কোন মানে মানে না। তখন ইন্দ্রের মা অদিতি একদিন হাত জোর করে স্বামীকে জিজ্ঞেস করে, বসে বসে করজোরে স্বামীকে জিজ্ঞেস করে, হে নাথ, হে স্বামী, দয়া করে আমাকে একটা ব্রতের কথা বলুন, যে ব্রত পালন করিলে খুব তাড়াতাড়ি আমি ভগবানের দেখা পাবো। হ্যাঁ, আগে 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 খুব মজার গল্প শোনা। ইন্দ্রের মা, ইন্দ্র তো ভিখারি হয়ে ঘুরে বেড়াচ্ছে, মার মনে যে কি দুঃখ, বেটার সুখে মায়ের সুখ, বেটার দুঃখে মায়ের দুঃখ, এই তো নিয়ম। হ্যাঁ অদিতি, হ্যাঁ অদিতি একদিন কি করলো, এরকম পুত্র ইন্দ্রের দুর্দশা দেখে হাত জোর করে স্বামীকে জিজ্ঞেস করলেন। স্বামী হলো কশ্যপ ঋষি। হে স্বামী, দয়া করে আমাকে একটি ব্রতের কথা বলুন, যে ব্রত পালন করিলে খুব তাড়াতাড়ি আমি ভগবানের দেখা পাবো। এই যে প্রার্থনা, এটা তো ভালো প্রার্থনা, তাই না? ভগবানের দেখা চায়। যদি কারো কোনো সাধু হাত জোর করে কয় যে আমার কি করলে আমি ভগবানের দেখা পাবো খুব তাড়াতাড়ি, সাধু খুব খুশি হয় না? ঠিক তেমনি কশ্যপ ঋষি খুব খুশি হলেন। খুশি হয়ে অদিতিকে উপদেশ করলেন পয়ব্রত, সেই ব্রতের নাম পয়ব্রত, পয়ব্রত অনুষ্ঠান। দিতি পয়ব্রত অনুষ্ঠান শুরু করলেন। শুরু করে যে মন্ত্র দিয়েছেন সেই জপের প্রভাবে 21 দিনের দিন ভগবানের দেখা পায়। আমার অনেকে হরিনাম নেওয়ার 21 বছর হয়ে গেছে, ভালো না হরিনাম ভালো, যেদিন হরিনাম ভালো লাগবে সেদিন ভগবানের দেখা পেলেন। যা হরিনাম জপ করতে ভালো লাগে তাই ভগবান পাইল, আর যা খালি না করলে ভালো হয় তার ওই ঢেলামি এরকম। তাহলে এই যে ভজনের উৎসাহ ছেলের জন্য, ছেলে আজ ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছে, এই মা করলো এইরকম উৎসাহের সঙ্গে ভজন করলেন, করাতে 21 দিনের দিন ভগবানের দর্শন পেলেন, ভগবান দেখা দিলেন। যখন ভগবানের দেখা পেল, কারণ ভগবানের কাছে কি চাইবে? যদি অদিতি বলে যে
আমার ছেলে ইন্দ্রকে রাজ্য আবার দিয়ে দাও। ভগবান তা করবে না। কেন করবে না? ওই যে বলি মহারাজ ভগবানের একটা একান্ত ভক্ত, আর ইন্দ্র মানে ভক্তই নয়। কেমন ভক্ত নয় জানেন? এই এর আগে একবার ইতিপূর্বে এই অসুররা আবার ইন্দ্রের রাজ্য দখল করে নিয়েছিল। সে দখল করার পর ভগবান কি করলেন, ইয়েটা মনে করি পারিজাত বৃক্ষ নিয়ে যেখানে গোলমাল, মানে সে অসুরের নাম হলো বানাসুর। বানাসুর আর না বানাসুর আর হলো এই নরকাসুর। একজন অসুর আর কি। অসুর ইন্দ্রের রাজ্য দখল করে নিয়েছিল, স্বর্গের রাজ্য দখল করে নিয়েছে। তখন ভগবান কি করলেন, ওই সেই অসুরকে পরাজিত করে ইন্দ্রকে আবার সিংহাসনে বসালেন। ভাগবতের চেষ্টা আছে, সিংহাসনে বসালেন। বসাবার পর এরা ভগবান এখন স্বর্গের থেকে বিদায় নিচ্ছে, বিদায় নিয়ে আসতেছেন। তা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সত্যভামা দেবীও ছিলেন। সত্যভামা দেবী বলে, হে নাথ, আমাদের মর্তধামে তোর পারিজাত ফুল নাই, স্বর্গের নন্দন কানন থেকে একটা পারিজাত ফুলের চারা নিয়ে যাই। মানে একটু আগেই মানে স্বর্গরাজ্য, ইন্দ্র স্বর্গের রাজা ছিল না, অসুর ছিল। অসুরকে নাশ করে ইন্দ্রকে সিংহাসনে বসাইল। বসায় এখন ভগবান বিদায় নিয়ে যাচ্ছে, যাওয়ার পথে সত্যভামা বলতেছে, বলো তো সত্যভামা কায়? সত্যভামা কে? কৃষ্ণের কি হয় জানেন না? রুক্মিণী দেবী। হ্যাঁ, এগুলো মোবাইলের টিভি দেখেন না? রুক্মিণী দেবী, সত্যভামা, জাম্বুবতী, কালিন্দী, নগ্নাজিতি, এসব নাম দেওয়া আছে। এগুলো ভাগবত পড়া লাগে। কৃষ্ণ প্রেম তেমনি পড়বেন, বা যার কাছে যে ভাগবত আছে, সুবোধ ভাগবত বা ভাগবতের দশম স্কন্ধে পড়তে ভগবানের লীলাগুলো পড়া লাগে। প্রতিদিন একটা বই পড়া লাগে, পড়লে তো জানবেন, তাহলে ভগবানের কৃপা হবে। বই না পড়লে খালি আমরা প্রতিদিন যদি গীতা পড়েন, গীতা পড়লে কি হবে? খালি যুদ্ধ করো যুদ্ধ করো। গীতা পাঠ মানে নুন ছাড়া ভাত। নুন ছাড়া ভাত খেলে কি হয়? ভাল লাগে? ওই নিয়মিত পড়েন, রস আনন্দ আসবে না। যখন ভাগবত পড়বেন তখন একারে ছাড়ার ইচ্ছা হবে না। যখন বুড়া বয়স, বিশেষ করে যখন বুড়া হবেন, ভাগবত পড়ে নিচ্ছেন, এই যে সকাল 10টা 11টা বাজে যায়, বৌমা ঠাকুর ভোগ টোক দিয়া বারবার ডাকায়, আসি খাও খাও, থাকেন থাকেন আর না পড়ো। মানে পড়তে এমন ভাবে ডাকছে, পেটের খিদাও খেলবে। আর যাদের এইরকম রস নাই, ভক্তির রস নাই, তখন সকালে উঠে বৌমুখ গালাগালি, এতটা বেলা হয় আমার খাবার নাই। প্রভু, এই ভাগবতের আগত সৃষ্টি হয়েছে না গীতের সৃষ্টি হয়েছে? গীতা আগে, ভাগবত পরে। ভাগবত পরে? তাহলে গীতে পড়ায় আগের জিনিস পড়া মানে গীতা হল খালি ভাত, শুধুই ভাত, আর ভাগবত হল 5 প্রকার তরকারি ভাত। আর শালখান দেখলেই আনন্দ, 5 প্রকার তরকারি সাথে দিছে, আর একটা নুনও নেই। তাহলে যে কুরুক্ষেত্রের সময় যখন গীতার সৃষ্টি হল, হ্যাঁ, আর ভাগবত কখন হয়েছে? ভাগবত পরে। ভাগবত সৃষ্টি হল আর পরে। পরীক্ষিত মানে অর্জুনের নাতি পরীক্ষিত মহারাজ, সেখানে পরীক্ষিতের সময় ভাগবত সৃষ্টি হয়েছে। আগেই ব্যাসদেব লিখেছিল, আগে না, ব্যাসদেব মহাভারত লিখলো, মহাভারতের অন্তর্গত গীতা, গীতার পরে নারদের নির্দেশে লিখলো ভাগবত। যে গীতা মহাভারত লিখিয়েও তুমি ভুল করেছো, বলছে এগুলো লিখে তুমি ভুল করেছো। হ্যাঁ, মহাভারত বললেই গীতা, গীতা তারপরে সর্বশাস্ত্রের সামনে শ্রীমদ ভাগবত। এই জন্য ভাগবত পড়বেন, করলে এইগুলো গল্প
এগুলো ইতিহাস জানতে পারবেন। তারপরে কি হলো, ইন্দ্র কি হলো, ওই ভগবান ইন্দ্রকে সিংহাসন বসিয়ে বিদায় নিয়ে যাচ্ছে। ভগবানের সঙ্গে সত্যভামা দেবী আছে। সত্যভামা দেবী কি জানেন তো, মানে কথায় কথায় গোসা হয়। সত্যভামা দেবী কথায় কথায় গোসা হয়, এই জন্য কৃষ্ণ সত্যভামা ভয় খায়। আর রুক্মিণী দেবী ভগবান যা বলবে একে সুবুর করে তাই করে। হ্যাঁ তাই করে, কিন্তু সত্যভামা দেবী না, এর কথায় কথায় গোসা হয়। দেখলে আর রসগত ভাগ্য। তখন কৃষ্ণ সত্যভামা দেবী বললো যে হে নাথ, আমরা একটা পারিজাতের চারা নিয়ে যাই, নিয়ে নেন, আমরা তার কাছে ফোন করবো। কৃষ্ণ জানে এই ইন্দ্র নিবার দিবার নাই। কৃষ্ণ এখন হাও কয় না, নাও কয় না। যদি কয় নেও, তাহলে তো ইন্দ্র শিব ঝগড়া লাগাই বেলায়, আজকে না নেওয়া যাবার না, তাহলে সত্যভাবে গোসা হয়, আর এই যে ঘাটা যাবে মুখ ঘুরি থাকবে, আওয়াই করে নেয়, কৃষ্ণ পড়ে যাবে। তখন কৃষ্ণ চুপচাপ চুপচাপ যখন, তখন সত্যভাবে বলছে চারা নিব। এখন চুপচাপ থাকা মানে মৌনতা সম্মতির লক্ষণ। চুপচাপ থাকা মানে তোমার ইচ্ছে যখন নেও। তখন সত্যভামা দেবী গরুরকে আদেশ করলো, হে গরুর একটা নন্দন কানন থেকে একটা পারিজাতের চারা নিয়ে নাও। গরুর চারা নিতে গেছে বা চারা আনছে, এর মধ্যে ইন্দ্র এসে না, এই পারিজাত স্বর্গলোকেই থাকবে, মরতে যাবে না। আরে একটু আগে বা কালকেই তোমাকে ভগবান রাজ্য দিল, সে কথাও খেয়াল নাই, এমন রজগুণ। এই হলো ইন্দ্রের ভক্তি, যে কথা। যাই হোক, এই বিষয়ে ভাগবতে আছে পারিজাত হরণ। এরপর গরুর এক পাখা দিয়ে ইন্দ্রকে এক থাপ্পড় দিয়ে ফেলে দিয়ে, মানে থাপড়ে উল্টে ফেলে দিয়ে চারা নিয়ে চলে আসলো। পারিজাত চারা নিয়ে আসলো, দ্বারকায় চারা রোপণ করলো। যাই হোক, এখন ইন্দ্র মানে প্রসঙ্গ হলো, ইন্দ্রের মা অদিতি ভগবানের তখন দর্শন পেলেন, ভগবানকে বলার সাহস নেই যে আমার ছেলেকে রাজ্য ফিরে দাও, কেন ছেলে স্বার্থপর, বিপদে পড়লে ভগবান ডাকে আর না। আর বলি মহারাজ শুদ্ধ ভক্ত, ভক্তের মর্যাদা ভগবান রাখবে। তাই ইন্দ্রের মা কৌশল করলো, কি কৌশল করলো, হে ভগবান তুমি আমার গর্ভে আসো। এক 2 মিনিটের সমাধান দিচ্ছি, যে আমার পুত্র হয়ে আসো। এখন ভক্ত 21 দিন একটা না খেয়ে আরাধনা করলে, এখন ভক্ত যে আমার ছেলে হও, তো ভগবান কি হতে পারে না। এখন ছেলে ভগবান স্বীকার, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার পুত্র আসবো। এই এতে ভগবান সময় মতো অদিতির গর্ভে জন্ম নিলেন। আজকের এই তিথিতে নাম হলো ভগবান বামন দেব। বামন মানে এই যে ছোট মানুষ, সার্কাস দেখেন না, শিয়ালকার সার্কাস ছিল, ছোট ছোট মানুষ আসলো, বামন। এখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পর কশ্যপ ঋষি তো ব্রাহ্মণ, ছেলেও ব্রাহ্মণ, এই ছেলেকে বেদ শিক্ষা দিলেন, বামন দেবকে বেদ অধ্যয়ন করালেন। বেদের কথা হলো পিতা মাতার আদেশ অনিবিচারে পালন করবে। তাই মানে কোনো বিচার, পিতা মাতার আদেশে কোনো বিচার করবে না, বেদের এটা শিক্ষা, এটা চরম শিক্ষা। আর শ্রীমদ ভাগবতের শিক্ষা, বাপ মায়ের যেটা কয় ওটা যদি ভগবানের ভক্তির অনুকূল হয় তাহলে করবে, ভক্তির বিরোধ হলে, ভগবানের সেবায় বাধা হলে তা করবে না। কিন্তু বেদের কর্মকাণ্ডের শিক্ষা, পিতা মাতা যাহা বলিবে তাহাই করতেই হবে, না নাহলে নরক। আর ভাগবতের শিক্ষা, পিতা মাতা গুরুজন যাহা বলুক, এমনকি নিজের গুরু যা বলবে তা যদি ভক্তির বিরোধ হয়, ভগবানের সেবার যদি বিরোধ হয়, তা করতে হবে না। তাহলে কোনটা ঠিক হবে? পিতা এমন আদেশ করলো যেটা একেবারে, যেমন আদেশ করেছিল, জমাদারনি ঋষি বড় ছেলেকে আদেশ করলো, এই কুড়াল দিয়ে তোর মা কাটি ফেলাও,
দেখুন কি কঠোর আদেশ, কি কঠিন আদেশ। ওখানে বেদ বড় ছেলে সেটা করেনি। আরে মাক কেমন, তাহলে ওই যে বাপের আদেশ অমান্য হয়ে গেল, বেদ বন্ধ হয়ে গেল। কিন্তু ভাগবতের বিচারে ওই পিতা যে আদেশ করেছে সেটা যথাযোগ্য আদেশ নয়। মা একটু সামান্য দোষ করেছে, তার জন্য কঠোর শাস্তি। সামান্য দোষ কি, জল আনির যায় গল্প জড়িয়েছিল, এই 10 মিনিট দেরি হয়েছে, এই টাইম পূজার টাইম, জল আনি যে আরো বেশি জল আনি, মেয়েরা জল আনতে আসছে, গল্প করা খবর না, গল্প করতে করতে এখানে দেরি হয়েছে। এই রাগেতে বড় ছেলেকে কুড়াল দিয়ে তোর মা একেবারে ঠুম করে ফেলা হোক। এই ইতিহাস ভাগবতে আছে। এই জন্য এমনি বলে বারবার বলে ভাগবত পড়বেন, পড়লেই দেখবেন কত কথা জানতে পারবেন। তার এই না সমস্যা নেই, আর 1 মিনিট। এরপরে ওই বেদ শিক্ষা দেওয়ার পর মা ছেলেকে বলল, বাবা তোমার বড় ভাই ইন্দ্র আজকে রাজ্য হারা হয়ে ভিক্ষা করে খাচ্ছে, সে যেন রাজ্য ফিরে পায় তার একটা ব্যবস্থা করো। তখন মায়ের কথা রাখার জন্য ভগবান কি করলেন, ভগবান যে যত চালাক হোক তার চেয়ে বড় চালাক হলো ভগবান। ভগবান কি করলেন, এই বামনদেব বলি মহারাজ যেখানে যজ্ঞ করতেছিলেন যজ্ঞ ভূমিতে গেলেন, গিয়ে যাওয়ার পর ওই বলি মহারাজকে সবকিছু নিলেন, তিন পা ভূমির ছলে নেওয়ার পর বললো যে বলি মহারাজ তোমাকে আমি পাতালে স্বর্গ অপেক্ষা 1000 গুণ শ্রেষ্ঠ রাজ্য করে দিচ্ছি, আর আমি তোমার রাজ্যের দ্বারপাল বা প্রধান সেনাপতি হয়ে থাকলাম, যাতে ইন্দ্র আর এই স্বর্গ রাজ্যটা ইন্দ্রকে দিয়ে দিই, আর আমি তোমার রাজ্যের সেনাপতি থাকলাম যাতে ইন্দ্র আর কোনোদিন প্রতিশোধ নেওয়ার সাহস না পায়। তাহলে ভক্তের মানে রাজ্যে তিনি সেনাপতি, মানে ভক্ত নিশ্চিন্তে আমার সেবা করুক, কোনো অসুর যেন এসে করতে না পারে। আজকের এই সেই তিথি। জয় শ্রী ভগবান বামনদেব কি জয়, জয় মাতা দিতি কি জয়, কৃষ্ণ ঋষি কি জয়, উপস্থিত গৌর ভক্ত বৃন্দ কি জয়, প্রেমানন্দে নিতাই। নাম শ্রবণ করবেন আগামীকালকে।